1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। কিন্তু আপনি কি জানেন কোন জেলা আসলে কত নম্বর সেক্টরের অধীনে ছিল? চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকা ছিল 1 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত, অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও ফেনী পর্যন্ত বিস্তৃত ছিল এই সেক্টর। 1971 সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান। অন্যদিকে ঢাকা, নোয়াখালী, ফরিদপুর ও কুমিল্লার অংশবিশেষ ছিল 2 নম্বর সেক্টরের অংশ। এরপর কুমিল্লা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ সহ ঢাকার কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল 3 নম্বর সেক্টর। 4 নম্বর সেক্টরটি ছিল মৌলভীবাজার ও সিলেটের পূর্বাংশ নিয়ে। মূলত সিলেট জেলার অংশবিশেষ নিয়ে এই 4 নম্বর সেক্টরটি গঠিত হয়েছিল। আবার বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল এবং সিলেট জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয়েছিল 5 নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধের সময় 6 নম্বর সেক্টর ছিল রংপুর বিভাগ নিয়ে। দিনাজপুরের ঠাকুরগাঁও অঞ্চল ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল এই 6 নম্বর সেক্টর। অন্যদিকে রাজশাহী বিভাগের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল 7 নম্বর সেক্টর। সমগ্র বগুড়া, দিনাজপুরের দক্ষিণ অঞ্চল ও রংপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল এই 7 নম্বর সেক্টর। অন্যদিকে কুষ্টিয়া, যশোর, খুলনা জেলা ও ফরিদপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল 8 নম্বর সেক্টর। সুন্দরবন ও বরিশাল বিভাগ ছিল 9 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত, অর্থাৎ পটুয়াখালী, বরিশাল ও খুলনার কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল এই 9 নম্বর সেক্টর। 10 নম্বর সেক্টরটি ছিল মূলত নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল। বৃহত্তর ময়মনসিংহ বিভাগ ছিল 11 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত।